বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। তার মৃত্যুতে আপনজন হারালো বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হংকংয়ে গণহারে করোনা পরীক্ষা বন্ধের দাবি। ভারতে একদিনে নতুন করে আক্রান্ত প্রায় ৭৯,০০০। সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে হুদি বিদ্রোহীদের প্রতিশোধ। তারানির সফরকে কেন্দ্র করে চেক প্রজাতন্ত্রকে হুমকি চীনের, চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযান থেকে 400 শরণার্থী উদ্ধার। কোনো দেশ ঠাঁই না দেওয়ায় এখনো ভূমধ্য সাগরে ভাসছে তাদের ভবিষ্যৎ। মিশরের সিনাইয়ে 8 দিন ব্যাপী সামরিক অভিযান। 73 জঙ্গিকে হত্যার দাবি সেনাবাহিনী। সৌদির উপর দিয়ে আমিরাত যাবে ইসরায়েলের বিশেষ বিমান। প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিমানের সৌদির আকাশসীমা ব্যবহারের স্বীকৃত ঘটনার সম্ভাবনা। মর্গান মালানের ব্যাটে ইংল্যান্ডের রেকর্ড গড়া জয়। দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ইংলিশরা। এবং জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লেভানডোভস্কি। সর্বোচ্চ ভোটে বর্ষসেরা কোচ বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। সোমবার বিকাল 6:45টার দিকে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে মৃত্যুর কথা জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর কথা ঘোষণা দেওয়া হয়েছে। টুইটারে অভিজিৎ লিখেছেন, দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি যে হাসপাতালের চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও ভারতীয়দের প্রার্থনার পরেও আমার বাবা প্রণব মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে মারা গেছেন। গত 10 আগস্ট প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপর থেকে গভীর কোমায় আচ্ছন্ন তিনি। 10 তারিখে সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিলেন প্রণব। সার্জারির পর থেকে কোমায় চলে যান সাবেক রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের সমস্যা দেখা দেয় তার। এরপর থেকেই ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে দেশবাসীর মনে। জানানো হয় ফুসফুসে সংক্রমণের কারণে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। 2012 থেকে 2017 পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন এ ভূষিত করা হয়। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৮,৫১৩ জন। এদিকে সৌদি আরবে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনা ভাইরাস মহামারী। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে ধারাবাহিকভাবে আক্রান্ত মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। এর মধ্যে গত এপ্রিলের পর থেকে দেশটিতে সবচেয়ে কম সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে রোববার। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে একদিনেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৭৯,০০০ মানুষ। ফলে দেশটিতে এর মধ্যে করোনা সংক্রমণ ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 24 ঘন্টায় ভারতে নতুন করে মারা গেছে ৯৭১ জন। ফলে ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪,৪৬৯ জনের। ইতিমধ্যে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৭,৭৪,৮০২ জন। ফলে দেশটিতে সুস্থতার হার ৭৬.৬২%। বর্তমানে ভারতে করোনার অ্যাক্টিভ কেস ৭,৮১,৯৭৫টি।
মাত্র 214 দিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 36 লাখ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত হয়েছে 5 লাখের বেশি মানুষ। বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের স্থান তৃতীয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে মাত্র 910 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,14,821 জন। এর আগে গত শনিবার সৌদিতে নতুন করে রোগী শনাক্ত হয়েছিল 987 জন। রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছে 30 জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,870 জন। এদিন দেশটিতে নতুন করে রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়েছে বেশি মানুষ। রোববার সেখানে করোনা মুক্ত ঘোষিত হয়েছেন অন্তত 1,226 জন। এ নিয়ে সৌদিতে করোনা আক্রান্তের মধ্যে 2,89,667 জনই সুস্থ হয়ে উঠলেন। গণহারে করোনা ভাইরাস পরীক্ষার পরিকল্পনা করছে হংকং সরকার। এই কাজে সহায়তার জন্য চীন থেকে মেডিকেল স্টাফ আনা হচ্ছে। আর তাতে আপত্তি জানিয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। হংকংয়ের একটি গণতন্ত্রপন্থী ইউনিয়নের স্বাস্থ্যসেবা কর্মী এবং জোশুয়া সহ বেশ কয়েকজন আন্দোলন কর্মী হংকংয়ের বাসিন্দাদেরকে সরকারের সার্বজনীন ভাইরাস পরীক্ষা বয়কটের আহ্বান জানিয়েছেন। হংকংয়ে করোনা ভাইরাস সংক্রমণ কয়েক সপ্তাহ আগের তুলনায় হ্রাস পেতে শুরু করেছে। দৈনিক নতুন শনাক্তও কমে এসেছে। রোববার সেখানে মাত্র 15 জন নতুন রোগী শনাক্ত হয়। এ অবস্থায় সেখানে সার্বজনীন পরীক্ষার মাধ্যমে বাকি আক্রান্তদের খুঁজে বের করে আলাদা করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ কাজে হংকংয়ের স্বাস্থ্যকর্মীদের সাহায্য করতে চীন থেকে স্বাস্থ্যকর্মীদের 60টি টিম পাঠানো হচ্ছে। মঙ্গলবার থেকে হংকংয়ে গণপরীক্ষা শুরু হওয়ার কথা। করোনা মহামারী সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এবছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় 6,000 মানুষকে গ্রেফতার করেছে চীন। স্বাস্থ্যকর্মীদের হত্যা, ত্রুটিপূর্ণ চিকিৎসা সামগ্রী বিক্রি, ভাইরাস রোগীকে সহায়তার কথা বলে আদায় করা অর্থ আত্মসাৎ, নিজেদের স্বাস্থ্য ভ্রমণ বিষয়ক মিথ্যা তথ্য দেওয়ার মতো বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট 5,797 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কতজন এখন কারাগারে, কাউকে এর মধ্যে সাজা দেওয়া হয়েছে কিনা তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ওই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করা গেছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবেই হুথিরা বারবার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোট ড্রোন হামলার কথা স্বীকার করেছে, তবে তারা দাবি করছে যে তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা SPA জানিয়েছে, আবহা বিমানবন্দরে আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের উপরে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালায়। সে সময়ও আরব জোট দাবি করেছিল তারা 4টি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই 6টি ড্রোন ভূপাতিত করেছে। গত প্রায় 1 বছর ধরে ইয়েমেনে হুথি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদের 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনের উপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের হুথিরা এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তাইওয়ানের সফরকে কেন্দ্র করে চেক প্রজাতন্ত্রকে হুমকি দিয়েছে চীন। এক বিবৃতিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, ওয়ান চায়না নীতি ভঙ্গ করে তাইওয়ানের সফরের জন্য চেক প্রজাতন্ত্রের সিনেট স্পিকার মিলোস ভিস্ট্রিলকে চরম মূল্য দিতে হবে। সম্প্রতি তাইওয়ানে রাষ্ট্রীয় সফর করেছেন চেক প্রজাতন্ত্রের ওই শীর্ষ কর্মকর্তা। রোববার রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে তাইপেতে পা রাখেন মিলোস ভিস্ট্রিল। এ সময় তার সঙ্গে 90 জন প্রতিনিধির একটি দল ছিল। ওই প্রতিনিধি দল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মেয়রও ছিলেন। মূলত তাইওয়ানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে এই সফর করেছেন চেক প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তারা। তবে তাদের এই সফরকে মোটেও ভালো চোখে দেখছে না চীন, কারণ তাইওয়ানের সার্বভৌমত্বকে কখনোই স্বীকার করে না চীন। বরং চীন তাইওয়ানকে নিজেদের মধ্যেই অন্তর্ভুক্ত করার চেষ্টা করে আসছে। এমনকি বিশ্ব থেকে তাইওয়ানকে পুরোপুরি আলাদা করে রাখতে সচেষ্ট বেইজিং। এদিকে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, তাইওয়ানে চেক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের এই আকস্মিক সফর উস্কানি কর্মকাণ্ড এবং তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে এবারই প্রথম কোনো দেশের কূটনীতিক তাইওয়ানে সফর করছে তা নয়। কিছুদিন আগেই মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার তাইওয়ানে সফর করেছেন। মিলোস ভিস্ট্রিল তার প্রতিনিধি দল নিয়ে তাইওয়ানে 5 দিনের সফর করেছেন। এর মধ্যে তিনি তাইওয়ানের পার্লামেন্টে বক্তব্য রাখবেন এবং প্রেসিডেন্ট সাই ইয়ং এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
অতিরিক্ত যাত্রী বোঝাই একটি উদ্ধারকারী নৌযান থেকে প্রায় 400 জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হলেও এখনো অনিশ্চিত তাদের ভাগ্য। কোনো দেশ ঠাঁই না দেয়ায় এখনো ভূমধ্য সাগরে ভাসছে তাদের ভবিষ্যৎ। গত শুক্রবার ব্রিটিশ স্ট্রিট আর্টিস্ট বাংকোসির অর্থায়নে চলা উদ্ধারকারী নৌযান লুইস মিশেল জরুরি বিপদ সংকেত পাঠায়। তারা জানায় সাগর থেকে 200 জনেরও বেশি মানুষকে উদ্ধার করায় অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে গেছে নৌযানটি, ফলে তাদের আর এগোনোর উপায় নেই। লুইস মিশেলের ক্রু এবং উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন এসব অভিবাসন প্রত্যাশী বেশ কয়েকদিন থেকেই সাগরে ভাসছিল। তাদের অনেকের শরীরে পোড়া ক্ষত রয়েছে। আর যে নৌকাগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা ব্যক্তিরা জানিয়েছেন লুইস মিশেলে উদ্ধার করার আগে তাদের মধ্যে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। জরুরি বিপদ সংকেত পাঠানোর পর শনিবার অতিরিক্ত যাত্রী বোঝাই উদ্ধারকারী নৌযান থেকে 49 জনকে ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে গেছে ইতালিয়ান কোস্টগার্ড। এদের মধ্যে 32 জন নারী, 13 জন শিশু ও 4 জন পুরুষ রয়েছেন। বাকি অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বেশিরভাগকেই লুইস মিশেল থেকে জার্মান পতাকাবাহী একটি সাহায্যকারী নৌযানে সরিয়ে নেওয়া হয়েছে। সি ওয়াচ ফর নামের ওই নৌযান কর্তৃপক্ষ এক টুইটে জানিয়েছে লুইস মিশেলের আর কোনো অতিথি নেই, তবে তাদের লড়াই এখন শেষ হয়নি। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোকে বিপদে পড়া এসব অভিবাসন প্রত্যাশীদের জন্য দ্রুত বন্দর উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ভূমধ্য সাগর থেকে উদ্ধার এসব অভিবাসন প্রত্যাশীকে দ্রুত ভূস্থলে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। ফিরে এলাম বিরতির পর। মিশরের সিনাইয়ে পরিচালিত সামরিক অভিযানে কমপক্ষে 73 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে গত 22 জুলাই থেকে 30 আগস্ট এই অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য হতাহত হন। বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসীদের ঘরবাড়ি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ের 73 জিহাদি নিহত হয়। এছাড়া আরো 4 জিহাদি হত্যার কথা জানিয়েছে তারা, তবে এর বিস্তারিত ব্যাখ্যা হাজির করা হয়নি। বিবৃতিতে বলা হয় অভিযান চলাকালে সংঘর্ষে 3 কর্মকর্তা ও 4 সৈন্য হতাহত হয়েছে। গত 2018 সালের ফেব্রুয়ারিতে মিশরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান শুরু করে। সরকারি হিসাব অনুযায়ী এই অঞ্চলে সামরিক অভিযানে 930 জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের বহনকারী ইসরায়েলি বিশেষ বিমানটি সংযুক্ত আরব আমিরাত যাবে সৌদি আরবের ওপর দিয়ে, আর তা সত্য হলে সেটাই হবে প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিমানের সৌদির আকাশসীমা ব্যবহারের স্বীকৃত ঘটনা। ইসরায়েল আমিরাত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবে আবুধাবি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার সহ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। তাদের বহনকারী ইসরায়েলি পতাকাবাহী এল আল এয়ারলাইনের বিমানটি 3 ঘন্টা 20 মিনিটের ওই ফ্লাইট পরিচালনা করতে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করবে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে হ্যাঁ বলেছে বিভিন্ন সূত্র। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কথিত ঐতিহাসিক চুক্তি হয়েছে আমিরাত ইসরায়েলের মধ্যে। সেই ধারা আরও এগিয়ে নিতে ইতিমধ্যেই 1972 সালের ইসরায়েল বয়কট আইন বাতিল করে দেশটির ব্যবসায়ীদের জন্য দুয়ার খুলে দিয়েছে আরব আমিরাত। তাদের মতো আরবের অন্যান্য দেশগুলো একই পথ বেছে নেবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যদিও চলতি মাসে সৌদি রাজ পরিবারের এক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছে, রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কেবলমাত্র ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরে। বায়ার্ন মিউনিখের হয়ে সাফল্য ভরা একটি মৌসুম কাটিয়েছে পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মান সহ বায়ার্নের ট্রেবল জয়ে ছিল তার অসামান্য অবদান, যার স্বীকৃতি স্বরূপ ক্রীড়া সাংবাদিকদের ভোটে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকারের যৌথ আয়োজনে পুরস্কারটি দেওয়া হয়। কিকার জানিয়েছে, লেভানডোভস্কি 276 ভোট পেয়ে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন, যে তালিকায় 54 ভোট পেয়ে তার পরেই ছিলেন সতীর্থ থমাস মুলার। 49 ভোট পাওয়া আরেক সতীর্থ জোয়া কিমিচ হয়েছেন তৃতীয়। গত মৌসুমটা আক্ষরিক অর্থেই সাফল্যে মোড়া ছিল লেভানডোভস্কির। 32 বছর বয়সী এই ফরওয়ার্ড 34 গোল করে হয়েছেন বুন্দেসলিগার সর্বোচ্চ স্কোয়ার। জার্মান কাপে করেছেন 6 গোল, আর ইউরোপ সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে করেছেন 15 গোল। সার্বিকভাবে 47টি প্রতিযোগিতামূলক ম্যাচে তার গোল সংখ্যা 55টি। এদিকে সর্বোচ্চ ভোটে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক। নতুন কোচ হয়ে তার অসাধারণ ভূমিকার কারণেই ট্রেবল জিততে পেরেছেন বাভারিয়ানরা। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। তার মৃত্যুতে আপনজন হারালো বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হংকংয়ে গণহারে করোনা পরীক্ষা বন্ধের দাবি। ভারতে একদিনে নতুন করে আক্রান্ত প্রায় 79,000। সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে হুদি বিদ্রোহীদের প্রতিশোধ। তারানির সফরকে কেন্দ্র করে চেক প্রজাতন্ত্রকে হুমকি চীনের, চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযান থেকে 400 শরণার্থী উদ্ধার। কোনো দেশ ঠাঁই না দেওয়ায় এখনো ভূমধ্য সাগরে ভাসছে তাদের ভবিষ্যৎ। মিশরের সিনাইয়ে 8 দিন ব্যাপী সামরিক অভিযান। 73 জঙ্গিকে হত্যার দাবি সেনাবাহিনী। সৌদির উপর দিয়ে আমিরাত যাবে ইসরায়েলের বিশেষ বিমান। প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিমানের সৌদির আকাশসীমা ব্যবহারের স্বীকৃত ঘটনার সম্ভাবনা। মর্গান মালানির ব্যাটে ইংল্যান্ডের রেকর্ড গড়া জয়। দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ইংলিশরা। এবং জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লেভানডোভস্কি। সর্বোচ্চ ভোটে বর্ষসেরা কোচ বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।